সেখানে কাটালেন সেটা আপনার জানা নেই। এখানে অপেক্ষা অর্থাৎ কোনো সময়, তার মানে কোনো অস্থিরতা নেই। আপনি বাকি অপেক্ষারত মুমিনদের সঙ্গে হাসি আর আনন্দে সময় কাটাচ্ছেন। অবশেষে আপনার নাম ঘোষণা করা হলো। পৃথিবীতে মানুষ আপনাকে যত ভালো নামে ডেকেছিল সেই সব নামে আপনাকে জান্নাতে স্বাগত জানানো হলো। জান্নাতে প্রবেশ করতেই আপনার অন্তরেই যেন বলতে শুরু করে আপনার আবাস কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যে ঘরটা যত ভালোভাবেই চিনত, জান্নাতে তার ঘর সেই গুণে গুণে অনেক বেশি সুন্দরভাবে সে চিনতে পাবে। আপনি দূরত্বে এগিয়ে যাচ্ছেন আপনার ঘরের দিকে, কাউকে প্রশ্ন করতে হচ্ছে না। এদিকে যেতে যেতে আশেপাশে যা দেখেন, আপনার কানে যা শুনে সবকিছুই আপনাকে অভিভূত করছে। অবশেষে আপনি পৌঁছে গেলেন আপনার ঘরে। আপনার অন্তর বলছে, এটাই তোমার ঘর। هذا بيتي. This is my home. কিন্তু একে তো রাজপ্রাসাদ বললেও কম হবে। স্বর্ণ ও রূপা দিয়ে নির্মিত এক বৃহৎ ভবন আপনার জন্য অপেক্ষা করছে। স্থাপত্যের সৌন্দর্য বাকরুদ্ধ করে। প্রতিটি কোণে কোণে জ্ঞাত নৈপুণ্য, তার নিচে খেলা করছে স্বচ্ছ প্রবাহমান নদী। নদীর শব্দে অন্তর জুড়িয়ে যায়। চারিপাশে ঘন সবুজ। আল্লাহর প্রশংস বাণী থেকে জন্ম নেওয়া হাজারো গাছ আপনার ঘরকে ঘিরে আছে। জান্নাতে প্রবেশ করা শেষ ব্যক্তিকে দেওয়া হবে এমন এক রাজ্য যা গোটা পৃথিবী ছেড়ে 10 গুণ বড়। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি প্রাসাদ নয়, একটি শহর নয়, একটি দেশ নয়, 9টি মহাদেশ, বরং গোটা পৃথিবীর সমান। قال هم ما يشاءون فيها ولدينا مزيد। এবং যোগ করা হবে আরো একটা পৃথিবী, আরো একটি, এভাবে করে 10টি পৃথিবী সমান আপনার রাজ্য। এবং তা তো হচ্ছে জান্নাতের সব থেকে ছোট পুরস্কার। তাও মানেও গুণগত দিক থেকে যা দেওয়া হবে তা পৃথিবীর কোনো নিয়ামতের সঙ্গে তুলনা করা যায় না। আপনি আপনার ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার এই রাজ্য পৃথিবীর